নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার আলোচনাতে। এখানে আমরা নিয়মিতভাবে ভগবদ্গীতার অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করি, যাতে আমাদের জীবন আরও শান্ত, শক্তিশালী এবং অর্থপূর্ণ হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি শিক্ষা নিয়ে, যা যদি সত্যি হৃদয়ে ধারণ করা যায় তবে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। এই শিক্ষা দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর সেই শিক্ষা লিপিবদ্ধ রয়েছে পবিত্র গ্রন্থ ভগবদ্গীতাতে। মানুষের জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সাফল্য, ব্যর্থতা এসব সব সময়ই থাকবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট আসেনি। কখনো পরিবারের সমস্যা, কখনো অর্থের সমস্যা, কখনো সম্পর্কের সমস্যা, আবার কখনো নিজের মনের ভেতরেই অশান্তি তৈরি হয়। অনেক সময় আমরা এতটাই ভেঙে পড়ি যে মনে হয় জীবনটা যেন অর্থহীন হয়ে গেছে। ঠিক এমন একটি মুহূর্তেই গীতার শিক্ষা আমাদের পথ দেখায়। গীতার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে: কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই কথাটি শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এটি পালন করা অত্যন্ত কঠিন। কারণ মানুষের স্বভাবই হল ফলের দিকে তাকিয়ে কাজ করা। আমরা পড়াশোনা করি ভালো ফলের জন্য, কাজ করি অর্থের জন্য, ভালো ব্যবহার করি সম্মান পাওয়ার জন্য, কিন্তু যখন প্রত্যাশিত ফল পাই না, তখন মন ভেঙে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষকে বোঝাতে চেয়েছেন যে মানুষের কর্তব্য হল নিজের কাজ সৎভাবে করা। ফলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ মানুষের হাতে নেই। অনেক সময় আমরা খুব পরিশ্রম করি, কিন্তু তবুও সাফল্য আসে না। আবার কখনো খুব বেশি চেষ্টা না করেও সাফল্য চলে আসে। এর পেছনে অনেক কারণ কাজ করে: সময়, পরিস্থিতি, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা। গীতার এই শিক্ষা মানুষের মনকে এক অসাধারণ স্বাধীনতা দেয়। যখন মানুষ বুঝতে পারে যে তার কাজ হল সৎভাবে নিজের কর্তব্য পালন করা, তখন তার মন থেকে ভয় এবং দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে যায়। তখন সে নিজের কাজের ওপর মনোযোগ দেয়, ফল নিয়ে অযথা উদ্বিগ্ন হয় না। ধরুন, একজন ছাত্র পড়াশোনা করছে। যদি সে সারাক্ষণ শুধু পরীক্ষার ফল নিয়ে চিন্তা করে, তাহলে তার মন অস্থির হয়ে যাবে। কিন্তু যদি সে ভাবে যে তার কাজ হলো মন দিয়ে পড়া এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করা, তাহলে তার মন অনেক শান্ত থাকবে। তখন পড়াশোনাও ভালো হবে এবং সাফল্যের সম্ভাবনাও বাড়বে। ঠিক একইভাবে একজন কৃষকের কথা ভাবুন। কৃষক জমিতে বীজ বপন করে, মাটি চাষ করে, পানি দেয় এবং যত্ন করে, কিন্তু ফসল ফলবে কিনা তা অনেকটাই নির্ভর করে প্রকৃতির ওপর। যদি বৃষ্টি ঠিকমতো না হয়, তাহলে ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাই কৃষক যদি প্রতিদিন শুধু এই চিন্তা করে যে ফসল হবে কিনা, তাহলে সে কখনো শান্তিতে থাকতে পারবে না। এই কারণেই গীতার শিক্ষা আমাদের বলে, নিজের কাজ করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্তি রেখো না। যখন মানুষ এই শিক্ষার হৃদয়ে ধারণ করে, তখন তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আরেকটি বড় সমস্যা হল, মানুষ সবসময় অন্যদের সাথে নিজের তুলনা করে। কেউ বেশি সফল হলে আমরা হিংসা করি, কেউ বেশি ধনী হলে আমরা নিজের জীবনকে ছোট মনে করি। কিন্তু গীতা আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য এবং সময়ও আলাদা। যখন আমরা অন্যদের সাথে নিজের তুলনা করা বন্ধ করি এবং নিজের কাজের উপর মনোযোগ দিই, তখন জীবনে এক ধরনের শান্তি আসে। তখন আমরা বুঝতে পারি যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, বরং নিজের মনকে সঠিক পথে পরিচালনা করার মধ্যে রয়েছে। যখন শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়েছিলেন, তখন পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন দ্বিধা এবং ভয়ে ভেঙে পড়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত। নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তায় তার মন দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে মানুষের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া কখনো সমাধান নয়। জীবন সব সময় সহজ হবে না, কিন্তু সঠিক কাজ করা কখনো বন্ধ করা উচিত নয়। যখন মানুষ নিজের কর্তব্যকে গুরুত্ব দেয়, তখন তার জীবনে এক ধরনের শক্তি জন্মায়। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য প্রযোজ্য। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে। একটু ব্যর্থতা এলেই অনেকেই মনে করে সব শেষ হয়ে গেছে। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ব্যর্থতা শেষ নয়, বরং এটি একটি শিক্ষা।
যদি আমরা প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শিখতে পারি এবং আবার নতুনভাবে চেষ্টা করতে পারি, তাহলে জীবনে সাফল্য আসবেই। কারণ যারা কখনো হার মানে না, শেষ পর্যন্ত তারাই জয়ী হয়। এইভাবেই গীতার একটি শিক্ষা মানুষের জীবনকে ধীরে ধীরে বদলে দিতে পারে। যখন আমরা ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিজের কর্তব্যকে গুরুত্ব দিতে শুরু করি, তখন আমাদের মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনের পথ অনেক পরিষ্কার হয়ে যায়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু তখন যদি আমরা গীতার এই শিক্ষাটি মনে করি, তাহলে আমাদের ভেতরে নতুন শক্তি জেগে ওঠে। আমরা বুঝতে পারি যে আমাদের কাজ হলো সৎভাবে চেষ্টা করা, আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। এই বিশ্বাস মানুষের জীবনে এক গভীর শান্তি এনে দেয়, কারণ তখন সে জানে যে সে নিজের দায়িত্ব পালন করছে। আর যখন মানুষ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তখন তার জীবনে ধীরে ধীরে আশীর্বাদও আসতে শুরু করে। অনেক সময় আমরা ভাবি সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি বা নাম যশ, কিন্তু বাস্তবে সত্যিকারের সুখ আসে মনের শান্তি থেকে। আর সেই শান্তি আসে যখন আমরা নিজের কাজ সৎভাবে করি এবং ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। গীতার এই শিক্ষা যদি একজন মানুষ সত্যিই মেনে চলে, তাহলে তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ে না। সে জানে যে জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। এইভাবেই শ্রীকৃষ্ণের একটি শিক্ষা মানুষের জীবনকে আলো জ্বালাতে পারে। জীবনের পথে চলতে গিয়ে মানুষ প্রায়ই এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তার মনে হয় সব কিছু যেন ভেঙে পড়ছে। বহু স্বপ্ন, বহু আশা নিয়ে মানুষ কোনো কাজ শুরু করে, কিন্তু মাঝপথে বাধা এলে তার মন দুর্বল হয়ে যায়। তখন অনেকেই ভাবতে শুরু করে, আমি কি ভুল পথে হাঁটছি? আমার এত চেষ্টা কি বৃথা হয়ে যাবে? এই ধরনের প্রশ্ন মানুষের মনকে অস্থির করে তোলে। কিন্তু ঠিক এই জায়গাতেই গীতার সেই গভীর শিক্ষা আমাদের পথ দেখায়, যা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ মানুষের জীবনের একটি বড় সত্যকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানুষের হাতে শুধু কর্ম করার অধিকার আছে, কিন্তু সেই কর্মের ফল পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। এই কথার ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ এক শক্তি। কারণ যখন মানুষ বুঝতে পারে যে তার কাজ হলো নিজের দায়িত্ব পালন করা, তখন সে আর ফলের ভয়ে পিছিয়ে যায় না। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যাই। মনে হয় যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমার চেষ্টা সফল না হয়। এই ভয়ই মানুষের সবচেয়ে বড় বাধা। কিন্তু যখন একজন মানুষ গীতার এই শিক্ষা বুঝতে পারে, তখন সে উপলব্ধি করে, আমি শুধু আমার কাজ করব, ফল কি হবে তা নিয়ে আগে থেকে চিন্তা করার দরকার নেই। এই চিন্তাভাবনা মানুষের মনকে মুক্ত করে দেয়। তখন সে সাহস নিয়ে কাজ করতে পারে। তখন সে ব্যর্থতাকেও ভয় পায় না, কারণ সে জানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন কিছু শেখার সুযোগ। মহাভারতের সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের আত্মীয়দের দেখে দুর্বল হয়ে পড়েছিলেন, তখন তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। তার মনে হচ্ছিল এই যুদ্ধ করলে তিনি পাপ করবেন। তার মন বিভ্রান্ত হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মানুষ যদি নিজের কর্তব্য থেকে পিছিয়ে যায়, তাহলে সে কখনো সত্যিকারের শান্তি পায় না, কারণ ভেতরে ভেতরে সে জানে যে সে তার দায়িত্ব পালন করেনি। আর যখন মানুষ নিজের কর্তব্য পালন করে, তখন ফল যাই হোক না কেন, তার মনে এক ধরনের তৃপ্তি জন্মায়। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ অন্যদের মতামতের ভয়ে নিজের স্বপ্ন ত্যাগ করে। কেউ কিছু বলবে, কেউ সমালোচনা করবে, এই ভয়েই অনেকেই নিজের পথ থেকে সরে যায়। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, মানুষের উচিত নিজের কর্তব্যের পথে অটল থাকা। যদি একজন মানুষ সত্যিই বিশ্বাস করে যে সে সঠিক কাজ করছে, তাহলে অন্যের কথা শুনে তার থেমে যাওয়া উচিত নয়। কারণ পৃথিবীর ইতিহাসে যারা বড় কিছু করেছে, তারা কখনো অন্যের সমালোচনাকে ভয় পায়নি। গীতার শিক্ষা শুধু বাহ্যিক কাজের কথা বলে না, এটি মানুষের ভেতরের মনকেও শুদ্ধ করার কথা বলে। মানুষের মন খুব সহজেই লোভ, রাগ, অহংকার এবং হিংসার দ্বারা প্রভাবিত হয়। এই আবেগগুলো ধীরে ধীরে মানুষের শান্তি নষ্ট করে দেয়। যখন কেউ অন্যের সাফল্য দেখে হিংসা করে, তখন সে নিজের সুখ নিজেই নষ্ট করে। আবার যখন কেউ অহংকারে ভরে যায়, তখন সে ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরে যায়। গীতা আমাদের শেখায় এই সব নেতিবাচক আবেগ থেকে দূরে থাকতে।
যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিই শক্তিশালী। বাইরে থেকে শক্তিশালী হওয়া খুব সহজ, কিন্তু নিজের মনকে জয় করা অনেক কঠিন। তাই গীতার শিক্ষা আমাদের বলে যে আসল যুদ্ধ বাইরের জগতে নয়, মানুষের নিজের ভেতরেই চলে। প্রতিদিন আমাদের মনের মধ্যে ভালো এবং খারাপ চিন্তার লড়াই হয়। কখনো রাগ জয়ী হয়, কখনো লোভ জয়ী হয়, আবার কখনো ভালো চিন্তা আমাদের সঠিক পথে নিয়ে যায়। যদি আমরা সচেতনভাবে ভালো চিন্তাকে শক্তিশালী করি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবনও ভালো হয়ে উঠবে। এই কারণেই গীতার শিক্ষা শুধু একটি ধর্মীয় শিক্ষা নয়, এটি একটি জীবন দর্শন। এটি মানুষকে শেখায় কিভাবে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থাকা যায়। ধরুন কেউ তার কাজে ব্যর্থ হয়েছে। সাধারণত মানুষ তখন হতাশ হয়ে পড়ে এবং নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু যদি সে গীতার শিক্ষা মনে রাখে, তাহলে সে বুঝতে পারবে যে ব্যর্থতা মানে তার চেষ্টা বৃথা নয়, বরং সেই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। পৃথিবীর অনেক সফল মানুষের জীবনের দিকে তাকালে দেখা যায় যে তারা বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা কখনো চেষ্টা করা বন্ধ করেনি। তারা জানত যে সাফল্য একদিনে আসে না। ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস, এই তিনটি জিনিস থাকলে একদিন না একদিন সাফল্য আসবেই। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে এই বিশ্বাসটি জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যেন মানুষ নিজের শক্তিকে চিনতে পারে। অনেক সময় মানুষ নিজের ক্ষমতাকে ছোট করে দেখে। সে ভাবে আমি কিছুই করতে পারবো না, কিন্তু এই চিন্তাই তাকে দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে, শুধু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হয়। আর সেই শক্তি জাগ্রত হয় যখন মানুষ নিজের কর্তব্যকে গুরুত্ব দেয় এবং ভয়কে জয় করে। যখন একজন মানুষ সত্যিই নিজের কাজকে ভালোবাসতে শুরু করে, তখন তার জীবনে এক নতুন আনন্দ আসে। তখন সে কাজকে শুধু দায়িত্ব হিসেবে দেখে না, বরং সেটিকে নিজের জীবনের একটি অর্থপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করে। এইভাবেই ধীরে ধীরে মানুষের জীবনে পরিবর্তন আসে। তার চিন্তা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, এমনকি তার চারপাশের পরিবেশও বদলে যেতে শুরু করে। কারণ যখন একজন মানুষ ইতিবাচক মন নিয়ে কাজ করে, তখন সেই ইতিবাচক শক্তি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। গীতার এই শিক্ষা তাই শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক মানুষ নিজের কর্তব্য সৎভাবে পালন করে এবং অন্যদের প্রতি সম্মান দেখায়, তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠতে পারে। কিন্তু এর জন্য দরকার একটি জিনিস, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে জীবনের অনেক সমস্যাই সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ তাই বারবার বলেছেন যে মানুষের উচিত নিজের মনকে বন্ধু বানানো। কারণ মন যদি বন্ধু হয়, তাহলে সে মানুষকে সঠিক পথে নিয়ে যাবে। আর যদি মন শত্রু হয়ে যায়, তাহলে সে মানুষকে ভুল পথে ঠেলে দেবে। এই গভীর শিক্ষাটি যদি আমরা প্রতিদিনের জীবনে একটু একটু করে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনেও বড় পরিবর্তন আসতে শুরু করবে। আমরা আর ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ব না, আমরা সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারব। আর তখনই আমরা সত্যিকারের বুঝতে পারব শ্রীকৃষ্ণের একটি শিক্ষা সত্যিই মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষের জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসে, তা বাইরে থেকে নয়, ভেতর থেকে আসে। যখন একজন মানুষ নিজের ভেতরের চিন্তাধারা বদলাতে শুরু করে, তখন তার জীবনও ধীরে ধীরে বদলে যেতে থাকে। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের মনকে শক্তিশালী করার ওপর এত গুরুত্ব দিয়েছিলেন। কারণ মন শক্তিশালী হলে মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে। আমরা প্রায়ই দেখি একই পরিস্থিতিতে দুইজন মানুষের প্রতিক্রিয়া একেবারে আলাদা হয়। একজন সামান্য সমস্যাতেই ভেঙে পড়ে, আর অন্যজন বড় বড় সমস্যার মাঝেও স্থির থাকে। এর কারণ হলো তাদের মানসিক শক্তির পার্থক্য। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, সে কখনো সহজে ভেঙে পড়ে না। গীতার শিক্ষা আমাদের বলে মানুষের উচিত নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করা, কারণ অস্থির মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যখন মন রাগে, ভয়ে বা দুঃখে ভরে যায়, তখন মানুষ এমন অনেক কাজ করে ফেলে যার জন্যে পরে অনুশোচনা করতে হয়। এই কারণেই জীবনে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং কঠিন পরিস্থিতিতেও নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখা। যখন একজন মানুষ ধৈর্য ধরে, তখন সে পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারে। গীতার সেই বিখ্যাত সংলাপে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি নিজের কর্তব্য সম্পর্কে নিশ্চিত ছিলেন না। তার মনে ভয়, দুঃখ এবং দ্বিধা একসাথে কাজ করছিল।
তিনি ভাবছিলেন যুদ্ধ করলে তিনি নিজের আত্মীয়দের ক্ষতি করবেন, কিন্তু তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে ব্যক্তিগত আবেগকে পাশে রেখে বৃহত্তর সত্যকে গ্রহণ করতে হয়। মানুষের উচিত নিজের কর্তব্যের পথে অটল থাকা। এই শিক্ষা আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য। আজকের পৃথিবীতে আমরা প্রায়ই দেখি মানুষ নিজের স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করতে দ্বিধা করে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে সত্য এবং ন্যায়ের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। যখন একজন মানুষ সত্যের পথে চলে তখন তার জীবন হয়তো সহজ হয় না, কিন্তু তার মন পরিষ্কার থাকে, আর পরিষ্কার মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। জীবনের পথে অনেক প্রলোভন আসে, কখনো অর্থের লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো অহংকার। এই সব প্রলোভন মানুষকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায়, কিন্তু গীতার শিক্ষা মানুষকে সেই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। গীতা বলে যে মানুষ নিজের ইচ্ছা এবং আসক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের মুক্ত, কারণ তখন তার সুখ আর বাইরের জিনিসের উপর নির্ভর করে না। আজকের সমাজে আমরা দেখি অনেক মানুষ বাহ্যিক সাফল্যের পিছনে এতটাই দৌড়াচ্ছে যে তারা নিজের মনের শান্তিকে হারিয়ে ফেলছে। বড় বাড়ি, বড় গাড়ি, নাম যশ এসব পাওয়ার পরও অনেক মানুষ ভিতরে ভিতরে অশান্ত থাকে। এর কারণ হলো তারা সত্যিকারের সুখের উৎসকে খুঁজে পায়নি। গীতার শিক্ষা আমাদের বলে যে সত্যিকারের সুখ আসে ভেতরের শান্তি থেকে, আর সেই শান্তি আসে যখন মানুষ নিজের কর্তব্য পালন করে এবং নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে। ধরুন একজন মানুষ প্রতিদিন নিজের কাজ সততার সঙ্গে করে, অন্যদের প্রতি সম্মান দেখায় এবং নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। ধীরে ধীরে তার জীবনে এক ধরনের আলোর সৃষ্টি হয়। তার আচরণ অন্যদেরও প্রভাবিত করতে শুরু করে। মানুষ তার প্রতি সম্মান দেখাতে শুরু করে, কারণ পৃথিবীতে সততা এবং শান্ত মন সবসময় মানুষের হৃদয় জয় করে। গীতার এই শিক্ষা তাই শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, এটি সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব সৎভাবে পালন করে তাহলে সমাজে অন্যায় অনেকটাই কমে যাবে। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল জীবনকে একটি যাত্রা হিসেবে দেখা। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। প্রত্যেক মানুষ একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায়। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা খুব গুরুত্বপূর্ণ। মানুষ যদি শুধু অর্থ এবং ভোগের পিছনে দৌড়ায় তাহলে তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু সে সত্যিকারের সুখ পায় না। কিন্তু যদি সে নিজের জীবনকে সৎ কাজ, ভালোবাসা এবং দায়িত্বের মাধ্যমে পূর্ণ করে তাহলে তার জীবন সত্যি মূল্যবান হয়ে ওঠে। গীতার শিক্ষা মানুষকে এই কথাটাই মনে করিয়ে দেয় যে জীবনের আসল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং সঠিকভাবে বেঁচে থাকা। যখন একজন মানুষ এই সত্যটি উপলব্ধি করে তখন তার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। তখন সে আর ছোটখাটো বিষয় নিয়ে অকারণে চিন্তা করে না। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। সুখ তাকে কৃতজ্ঞতা শেখায়, আর দুঃখ তাকে শক্তিশালী করে তোলে। এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে পরিণত করে। সে আর সহজে রাগ করে না, সহজে হতাশ হয় না। তার মন ধীরে ধীরে শান্ত এবং স্থির হয়ে ওঠে। এইভাবেই গীতার একটি শিক্ষা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। যদি আমরা প্রতিদিন একটু সময় নিয়ে গীতার এই কথাগুলো মনে করি এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে ধীরে ধীরে আমাদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে। আমরা আরও ধৈর্যশীল হব, আরও সাহসী হব এবং সবচেয়ে বড় কথা আমাদের মন আরও শান্ত হবে। কারণ গীতার শিক্ষা শুধু পড়ার জন্য নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করার জন্য। যখন একজন মানুষ সত্যিই এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তখন তার জীবনে এমন এক শক্তি জন্মায় যা তাকে যে কোনো অন্ধকার থেকে আলোয়ের পথে নিয়ে যেতে পারে। আর তখনই সে বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেই একটিমাত্র শিক্ষা সত্যি মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন তখনই আসে যখন সে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে শেখে। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে এত বড় করে দেখি যে মনে হয় এগুলো থেকে বের হওয়া অসম্ভব। কিন্তু যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারব প্রতিটি সমস্যার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। আর এই শিক্ষা বুঝতে পারলে মানুষ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের জীবনে জ্ঞান এবং বোধের গুরুত্বের কথা বলেছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ যেন নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। কারণ অনেক সময় মানুষ নিজের ক্ষমতাকে অবহেলা করে। সে ভাবে তার দ্বারা বড় কিছু সম্ভব নয়, কিন্তু এই ভাবনাই তাকে দুর্বল করে দেয়। গীতার শিক্ষা আমাদের বলে মানুষের ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে, শুধু সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয়।
যখন একজন মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করে তখন তার জীবনে এক নতুন শক্তির জন্ম হয়। সে আর ছোটখাটো বাধায় ভেঙে পড়ে না, বরং প্রতিটি বাধাকে সে একটি নতুন সুযোগ হিসাবে দেখতে শেখে। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় অন্যদের ভুলের জন্য কষ্ট পাই। কেউ আমাদের অপমান করে, কেউ বিশ্বাস ভেঙে দেয়, আবার কেউ আমাদের পরিশ্রমের মূল্য দেয় না। তখন আমাদের মনে রাগ, দুঃখ এবং হতাশা জন্মায়। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যদের আচরণ আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু আমাদের নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি। যদি কেউ আমাদের প্রতি খারাপ ব্যবহার করে, তবুও আমাদের উচিত নিজের চরিত্রকে নষ্ট না করা। কারণ একজন মানুষের প্রকৃত শক্তি তার আচরণের মধ্যেই প্রকাশ পায়। যে মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভালোত্ব বজায় রাখতে পারে, সে সত্যিই মহৎ। গীতার শিক্ষা মানুষকে ক্ষমা করতে শেখায়। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং এটি এক ধরনের মানসিক শক্তি। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আসলে আমরা নিজের মনকে মুক্ত করি। কারণ রাগ এবং ঘৃণা ধরে রাখলে সেই বিষ প্রথমে আমাদের মনকেই নষ্ট করে। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। প্রত্যেক মানুষই ভুল করে। তাই অন্যের ভুলকে ক্ষমা করা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, এই দুটো গুণ মানুষের জীবনকে অনেক সুন্দর করে তুলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। আমরা অনেক সময় জীবনে যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। অথচ যদি আমরা একটু ভাবি, তাহলে বুঝতে পারব আমাদের জীবনে অনেক আশীর্বাদ রয়েছে। আমরা বেঁচে আছি, আমরা শ্বাস নিতে পারছি, আমাদের পরিবার আছে, আমাদের কাছে নতুন দিন শুরু করার সুযোগ আছে। এই সব কিছুই একটি আশীর্বাদ। যখন মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। গীতার শিক্ষা আমাদের শেখায় প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসাবে দেখতে। গতকালের ভুল নিয়ে বেশি ভাবার দরকার নেই, আগামীকালের ভয় নিয়েও বেশি চিন্তা করার দরকার নেই। মানুষের উচিত বর্তমান মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা। যখন আমরা বর্তমানকে গুরুত্ব দিতে শুরু করি, তখন আমাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। আমরা ছোট ছোট আনন্দগুলোকে অনুভব করতে পারি। আমরা বুঝতে পারি সুখ খুব দূরে কোথাও নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণের সেই গভীর শিক্ষা আসলে মানুষের মনকে মুক্ত করার জন্যই ছিল। তিনি চেয়েছিলেন মানুষ যেন ভয়, দুশ্চিন্তা এবং অহংকার থেকে মুক্ত হয়ে একটি সৎ এবং সাহসী জীবন যাপন করতে পারে। যখন একজন মানুষ গীতার এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর অন্যদের সঙ্গে নিজের তুলনা করে না। সে জানে প্রত্যেক মানুষের পথ আলাদা। সে নিজের পথেই এগিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে তার ভেতরে আত্মবিশ্বাস জন্মায়। তার মন আরও শান্ত এবং স্থির হয়ে ওঠে। এইভাবেই একটি শিক্ষা মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। যদি আমরা প্রতিদিন একটু সময় নিয়ে গীতার এই শিক্ষাকে স্মরণ করি এবং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমরা ধীরে ধীরে একটি নতুন জীবনের দিকে এগিয়ে যেতে পারব। এমন একটি জীবন যেখানে থাকবে সাহস, শান্তি এবং সত্যিকারের সুখ। শেষে শুধু একটি কথাই বলা যায়, জীবনে যত বাধাই আসুক, কখনো নিজের কর্তব্য থেকে পিছিয়ে যাবেন না। নিজের কাজ সততার সঙ্গে করে যান এবং ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দিন। তাহলেই একদিন আপনি অনুভব করবেন যে জীবনের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। তখন আপনি বুঝতে পারবেন শ্রীকৃষ্ণের সেই একটিমাত্র শিক্ষা সত্যিই মানুষের জীবন বদলে দিতে পারে। এই ছিল আজকের আলোচনা। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে এবং আপনার জীবনে সামান্য হলেও অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গীতার আলোচনাকে সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা, যাতে আমরা ভবিষ্যতেও ভগবদ্ গীতার অমূল্য শিক্ষাগুলো সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের পথে এগিয়ে চলুন জ্ঞান, সাহস এবং শান্তির সঙ্গে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের প্রিয় চ্যানেল গীতার আলোচনাতে। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।